الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब कराना नूर का अल्लाहुम्मा सल्ले सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना आज ना হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো আহা আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে যে গো ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি করে ঘরে করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইলের সামনে খাড়া রে চলো অন্ধকার কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে যে গো ভাই গেল বাবা গেল আর এলো না ফিরে সবারই যাইতে হবে গো ও ভাই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে যে গো মেরা যে যাই খোদার হাবিবে নবী কমলে वाला मेरा जे जाए खुदर हबीब नबी कमली वाला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या
হাবিবাল্লাহ মেরাজে যাই খোদার হাবিব নবী কমলে ওয়ালা মেরাজে যাই খোদার হাবিব নবী কমলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া ডাকে দিতে না সাহস পায়া ডাকে দিতে না সাহস পায়া জিব্বা কদম তলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা নূর নবী যাই মেরাজে নিলেন আল্লাহ তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যাই খোদার হাবিব নবী কামলি ওয়ালা মেরাজে যাই খোদার হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় নয়ন ভরে আমি দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় নয়ন ভরে আমি দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব মনের স্বাদ মিটায়া তোমায় দেখব মনের মতন করে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব একদিন নলদবিচি ছিল হাইরে উম্মে হানির ঘরে এক রাতের নবী ছিল উম্মে হানির ঘরে জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে মেরাজে যেতে হবে দেখেছে আল্লাহ পাকে মেরাজে যেতে হবে দেখেছেন আল্লাহ পাকে মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি বিদায় কাল দয়াল নবী হলেন বেকারার আল্লাহ বলে বন্ধু দেখার মিটল না একবার তুমি একটু দাঁড়াও ইয়া নবীজি তুমি একটু দাঁড়াও ইয়া নবীজি আমার মনের মতন তোমায় দেখি একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি আমার নয়ন ভরে তোমায় দেখব পাখি আয়া রে আই শুনে যামর মনের বাসনা পাখি আয়া রে আই শুনে যামর মনের বাসনা বলবি গিয়ে নূর নবীকে বলবি গিয়ে নূর নবীকে ও মদিনার পাখি আমার যত মনের যন্ত্রণা পাখি আয়া রে আই শুনে যামর মনের বাসনা পাখি আয়া রে আই শুনে যামর মনের বাসনা কোকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে ওই মদিনার নাম শোনা যাইব মোর কুলতানে আমিও নিজে পুরে মরি আমিও নিজে পুরে মরে ওই মদিনার প্রেমে আমি যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা মোরা যাহার প্রেমে পড়ে হলাম দিওয়ানা
অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হাই গো সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হাই গো সুন্নিরা নবীর দিওয়ানা। ও লোকে মন্দ বলুক, ও বলুক বন্দ বলুক, লোকে মন্দ বলুক, ও বলুক বন্দ বলুক, তাতে মোদের কিছু আসে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হায় গো সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হায় গো সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা বলে, নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজনে কত কথা বলে, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন লাগে, কারো কথাই কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হাই গো সুন্নিরা নবীর দিওয়ানা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আহা নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, হে নূর নবী নূর নিয়ে, এই নূর নবী নূর নিয়ে, সে নূরতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, হে নূর নিয়ে এসেছে, হে নূর নবী এসেছে, হে নূর নিয়ে এসেছে, সে নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, এই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। নবী নবী করে আমারি অন্তরে, নবী নবী করে আমারি অন্তরে, বাদলাম একটি বাসা, বাদলাম একটি বাসা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা, সেই নবীকে দেখবো আল্লাহ এই তো মনের আশা। আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ মানব জাতিকে ডেকে ডেকে বলে, ও মানব জাতি শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরণশীল, সকল মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানব জাতি নয়, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যাদের প্রাণ আছে সবকিছুরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো কিছু একদিন থাকতে পারবে না, সব কিছুর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল পাক আলামিন পবিত্র কোরআনুল কারীমে বুঝিয়ে দিল, আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই, এমনি এমনি ছাড় দেন নাই। আল্লাহ রাব্বুল পাক আলামিন মানুষকে আবার তার কাছে ফিরে নিবে, তার কাছে নিয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল পাক আলামিন কেন মানুষ বানাইবো? আল্লাহ রাব্বুল পাক আলামিন মানুষ যখন বানাইবো, জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, এ জিব্রাইল যাও 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 রে জিব্রাইল,
ও জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে যাও, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিব্রাইল ডাক দিয়ে কই মাটি দিয়ে কি করবেন? আল্লাহ ডাক দিয়ে কই মাটি দিয়ে আমার প্রতিনিধি বানাবো, মাটি দিয়ে আমার প্রতিনিধি বানাবো। কেমন প্রতিনিধি বানাবো? যারা দুনিয়ার জমিনের মধ্যে যে আমি আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে যে আমি আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবে। জিব্রাইল রে, ও জিব্রাইল যা যা দুনিয়ার জমিনের মধ্যে যা মাটি নিয়ে আস। জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে আসলো মাটি নেওয়ার জন্য। ইন দি মিন টাইমে যখন মাটি নিতে যাবে, জিব্রাইল যখন মাটি থেকে মাটি নিবে, মাটি একটা ডাক দিয়া কই জিব্রাইল আমাকে কেন নিতেছো, কি করবা আমাকে দিয়া? জিব্রাইল ডাক দিয়া কই এই মাটি দিয়া তুমি মাটি দিয়া আল্লাহ আদম বানাইবো। আদম কেন বানাইবো? আল্লাহর ইবাদত করার জন্য। মাটি ডাক দিয়া কয় ও জিব্রাইল কেন আমি মাটিকে দিয়ে আদম বানাবে? কি কারণে বানাবে? মানুষ জাতি বানানোর আগে তো আল্লাহ জিন জাতিকে বানাইছে। জিন জাতি দুনিয়ার জমিনে আইসা আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। জিন জাতি দুনিয়ার মধ্যে আইসা আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। আমি মাটি দিয়া আদম বানাইতে দিব না, কারণ আমি মাটি দিয়ে বানানোর পরও তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করব। ও জিব্রাইল, জিব্রাইল রে যা যা আল্লাহর কাছে যা বল, আমি তোকে আল্লাহর দোহাই দিলাম আমি মাটি থেকে তুই জিব্রাইল মাটি নিছে না, বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আল্লাহর কাছে চলে গেল, আল্লাহর কাছে যে বলে আল্লাহ মাটি আনতে পারি নাই। জিব্রাইল কেন আনতে পারো নাই? এই কারণে আনতে পারি নাই। মাটি নিষেধ করে, মাটি তুমি আল্লাহর দোহাই দিছে যেন না নেই। আল্লাহর দায়িত্ব দিল মিকাইলকে, যাও মিকাইল, ও মিকাইল দুনিয়ার জমিনের মধ্যে যা মাটি আনো। দুনিয়ার জমিনে মিকাইল আসলো। মিকাইল যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, মিকাইল আলাইহিস সালাম ফেল হয়ে গেল, মাটি নিতে দিল না। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল পাক আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইলো। ইসরাফিল যখন মাটি নিতে আসলো, মাটি ডাক দিয়ে কই ইসরাফিল ও আল্লাহর ফেরেশতা শোনো, মাটি দিয়ে আমি মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি মানুষ বানাইবো। সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আল্লাহর নাফরমানি করব, আল্লাহর সঙ্গে নাফরমানি করব, আল্লাহর সঙ্গে শিরিক করব, আল্লাহর অবাধ্য হয়ে চলবে। ও মিকাইল, ও ইসরাফিল আমি মাটি থেকে তুমি মাটি নিও না, আমাকে দিয়া আদম বানাক, আমি মাটি চাই না। এই কথা বলার পরে ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ গো মাটি তো আনতে পারি নাই, কেন আনতে পারো নাই? মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম বলে মাটি তুমি আল্লাহর নামের দোহাই দিছে, আমি যেন মাটি না নেই, মাটি না নেই। আর কেন নিব না? কি কারণে নিতে না? কই এই মাটি দিয়া নাকি আদম বানানোর পরে আদম সন্তানরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব, এই জন্য মাটি দিয়া, এই জন্য মাটি আনতে দেয় নাই। আল্লাহ রাব্বুল পাক আলামিনের চারজন শ্রেষ্ঠ ফেরেশতা, একজনের নাম ইসরাফিল, একজনের নাম মিকাইল, আরেকজনের নাম হচ্ছে আজরাইল, আরেকজনের নাম হচ্ছে জিব্রাইল। তিনজন ফেরেশতা যখন মাটি আনতে পারে নাই, আল্লাহর একজন ফেরেশতা বাকি রইল। ওই ফেরেশতাটা আল্লাহ ডাক দিয়া কই আজরাইল, ও আজরাইল চারজন ফেরেশতার মধ্যে তিনজন ফেরেশতা মাটি আনতে পারে নাই, তুমি আজরাইল যে দুনিয়ার জমিন থেকে মাটি আনো। ইন দি মিন টাইমে যখন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আসলো, দুনিয়ার জমিনের মধ্যে আসতে দেরি রে বাবা। ইন দি মিন টাইমে মাটি যখন নিবে, মাটি ডাক দিয়া কই আজরাইল আমি মাটি থেকে মাটি নিও না, আমি মাটি দিয়ে আদম বানাক, আমি আজরাইল আমি মাটি চাই না। আল্লাহ রাব্বুল পাক আলামিনের দোহাই দিলাম রে আজরাইল, ও আজরাইল আমি মাটি থেকে তুমি মাটি নিও না। আজরাইলকে যখন আল্লাহর দোহাই দিল, আজরাইল ডাক দিয়া কয় ও মাটি, তুমি যে আল্লাহর দোহাই দিছো রে, ওই আল্লাহর আদেশ পালন করার জন্য আমি আজরাইল আলাইহিস সালাম এসেছি। তুমি যে আল্লাহর দোহাই দিছো রে, তোমার দোহাই থেকে আমি আল্লাহর হুকুম মানব, আল্লাহর হুকুমটা আমার কাছে বেশি দামি হয়ে গেছে। এই কথা বলে আজরাইল আলাইহিস সালাম মাটি থেকে যখন একটা কোপ দিছে, তার হাত দিয়ে জিব্রাইল আজরাইলের যখন যে পাখাগুলো আছে, এই পাখাগুলো দিয়ে যখন মাটি নিতে চাইলো, এক পাকার মধ্যে 40 মণ মাটি উঠছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু সাল্লি
আলা মুহাম্মাদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া লায়ালি নবীর সাথে প্রেমের দুরুদ বন্দনা নবীর সাথে প্রেমের দুরুদ বন্দনা শয়নে পনে গো দেখবা মদিনা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ কবরের আযাব যদি মানুষ দেখিত হায়রে কবরের আযাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়ার পাগল হইত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া লায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ আজরাইল যখন মাটি নিল আল্লাহর সামনে যখন মাটি উপস্থাপন করলো আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল ও আজরাইল মিকাইল মাটি আনতে পারলো না ইসরাফিল মাটি আনতে পারলো না জিব্রাইলও মাটি আনতে পারলো না তুমি আজরাইল কেমন করে মাটি আনলা আজরাইল ডাক দিয়ে কই আল্লাহ ও আল্লাহ গো মিকাইলও পারে নাই ইসরাফিলও পারে নাই আজরাইল জিব্রাইলও পারে নাই আমি এই কারণে পেরেছি আমার কাছে মনে হয়েছে মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর আদেশটা আমার কাছে বেশি বড় হয়ে গেছে আমার কাছে মনে হইল মাটির কান্নার থেকে আল্লাহর আদেশটা বেশি বড় হয়ে গেল আল্লাহর অর্ডারটাকে আমি বেশি মেনেছি বেশি গুরুত্ব দিয়েছি এই জন্য আমি মাটি আনতে পারছি এর যখন মাটি আনতে পারলো এই জন্য ইন দি মিন টাইমে আল্লাহ রব্বুল পাক আলামিন আজরাইলকে ডাক দিয়া কয় আজরাইল ও আজরাইল রে এই মাটি দিয়া যখন আমি আদম বানাবো পৃথিবীর জমিনের মধ্যে মানুষ যেহেতু এই মাটি দিয়া বানাবো তাদের রুহু কবজ করার জন্য ইসরাফিলকে দায়িত্ব দেব না মিকাইলকে দেব না আজরাইল তোমাকে দেব কেন তোমাকে দেব কারণ ইসরাফিল মাটির কান্না সহ্য করতে পারে নাই জিব্রাইল কান্না সহ্য করতে পারে নাই মিকাইলও কান্না সহ্য করতে পারে নাই তুমি আজরাইল যেহেতু মাটির কান্না তোমার কষ্ট নিবারণ হয় নাই মাটির কান্না যেহেতু তোমার মনে আঘাত দেয় নাই মাটির কান্না যেহেতু তোমার মন গলে নাই আমি দুনিয়ার মধ্যে যখন মানুষ বানাবো এই মানুষগুলাকে যখন বানানোর পরে এই মানুষগুলা রূহ কবজ করার জন্য এই মানুষগুলা যখন রূহ কবজ করব ইসরাফিল তখন তো সন্তান কাঁদবে বাবার জন্য মা কাঁদবে সন্তানের জন্য স্ত্রী কাঁদবে স্ত্রী কাঁদবে স্বামীর জন্য এমন করে বন্ধুর জন্য কাঁদবে এই মিন টাইমে মৃত্যুর যন্ত্রণার জন্য মৃত্যু যখন মানুষের কাছে চলে আসবে মৃত্যু যখন সবার নিকটে চলে আসবে এই সময়ের মধ্যে বন্ধুর জন্য কাঁদবে স্বামী স্ত্রীর জন্য কাঁদবে মা সন্তানের জন্য কাঁদবে রে আজরাইল কেউ তো তখন তোমার কান্দন তাদের মৃত্যুর যন্ত্রণা তাদের মৃত্যুর কান্না দেখা বন্ধুর কান্না দেখা বান্ধবের কান্দন দেখা মার কান্দন দেখা সন্তানের কান্দন দেখা তোমার মন তখনও গলবে না ও আজরাইল মানুষ কবজ করবে এটার দায়িত্ব দিলাম স্বয়ং আমি আল্লাহ তুমি আজরাইলকে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা
তাহলে আজরাইল আমাদের কাছে আসবেনি? সবাই বলুন আসবেনি? আজরাইল আপনার কাছে আমার কাছে সবার কাছেই কি আজরাইল আসবে। এই কারণে আল্লাহ আজরাইলকে দায়িত্ব দিল মানুষের রূহ কবজ করার জন্য। আল্লাহ রব্বুল পাক আলামিন যুগে যুগে এ মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠাইছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ রাসূল হচ্ছে আপনার নবী, আবার নবী, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রব্বুল পাক আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলকে পাঠাইছে, আর আমার নবীকে আপনার নবীকেও পাঠাইছে আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ রব্বুল পাক আলামিন যখন মানুষ বানাইলো, আল্লাহ সিদ্ধান্ত, মানুষ বানানোর সিদ্ধান্তর পরে মানুষ যখন পৃথিবীর জমিনের মধ্যে আসলো, তখন আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেওয়া শুরু করলো, একাত্মবাদের ইসলামের দাওয়াত শুরু করলো। যুগে যুগে আস্তে আস্তে যখন মানুষ বৃদ্ধি শুরু হয়ে গেল, মানুষ বাড়তে শুরু করলো, তারা আস্তে আস্তে আল্লাহর নাফরমানি শুরু করে দিল, আল্লাহর নাফরমানি শুরু করে দিল। এই জন্য আল্লাহর নাফরমানি যখন শুরু করে দিল, আল্লাহ রব্বুল পাক আলামিন এই মানব জীবনের একটা রূহ আছে, মানব জীবনের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরার নাম হচ্ছে লতিফা, এই কলব। এই কলবটার মধ্যে মানব সন্তান আদম সন্তান যখন গুনাহ করে, এই কলবটার মধ্যে একটা কালো দাগ পড়ে। এমন করে আদম সন্তান যখন দুইটা গুনাহ করে, এই কলবের মধ্যে একটা গুনার দাগ হয়, দুইটা গুনার দাগ হয়। এমন করে মানব সন্তান যখন, মানব জাতি যখন গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, গুনাহ করতে করতে তাদের এই কালো সুন্দর কলবটা কালো হয়ে যায়, মুর্দা জিন্দা কলবটা মুর্দা হয়ে যায়। আমাদের গায়ের মধ্যে জামা আছে, এই জামার মধ্যে ময়লা পড়লে, এই জামার মধ্যে যখন ময়লা পড়ে, আমরা সাবান দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে ধুইলে, এই সাবান দিয়ে ধৌত করলে আমাদের জামা পরিষ্কার হয়ে যায়। সব কিছু পরিষ্কার করার কোনো না কোনো মাধ্যম আছে। এই যে আপনার আমার কলবের মধ্যে এই গুনার দাগ পড়ে, এই দাগ যখন পড়ে, তখন এই কলবের দাগটা আপনি আমি কেমন মুছবো? পৃথিবীর সব কিছু পরিষ্কার করার কোনো না কোনো যন্ত্র আছে, কিন্তু আপনার আমার যে কলবের মধ্যে একটা দাগ পড়ে, এই দাগটা কেমন করে পরিষ্কার করবেন? নবীজি আমার বলেছেন সব কিছু পরিষ্কার করার যন্ত্র যেমন আছে, এই কলবটা পরিষ্কার করারও তেমন যন্ত্র আছে। এই কলবটা আমি কেমন করে পরিষ্কার করব? আল্লাহ রব্বুল পাক আলামিন রাসূলের মধ্যে জানিয়ে দেয় এই কলবটা কেমন ভাবে পরিষ্কার করব, এই কলবটা আমি কেমন করে পরিষ্কার করব। নবীজি বলেন, ও আমার উম্মতের দলেরা গো, ও আমার উম্মতেরা, যখন তোমরা গুনাহ করো, তোমাদের কলবের মধ্যে যে ময়লা পড়ে, এই ময়লাটা তোমরা কেমন করে পরিষ্কার করবা? নবীজি আমার বলেন, যেই কলবের ভিতরে আল্লাহ পাকের জিকির আছে, যেই কলবের মধ্যে আল্লাহ পাকের স্মরণ আছে, যার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, জবানের মধ্যে আল্লাহর জিকির আছে, যার জবানের মধ্যে নবীর প্রশংসা আছে, নবীর দুরূদ আছে, যে জবানের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, যে জবানের মধ্যে ভালো কাজ আছে, যে মানুষগুলা ভালো কাজ করে, এই ভালো কাজের মধ্যে ওই মুর্দা কলবটা আবার জিন্দা হতে থাকে, ওই মুর্দা কলবটা আবার জিন্দা হতে থাকে। আল্লাহ রাব্বুল পাক আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, ও বান্দারে, ও বান্দারে, 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 তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহর পথে এক দাও, আমি আল্লাহ তোমাদের দিকে রহমতের নজর দিয়া 10 কেক দিব। আল্লাহ রাব্বুল পাক আলামিন বলে, বান্দা, বান্দা, ও বান্দারে, যার ভিতরে আমি আল্লাহর বেশি স্মরণ হবে, তাকে আমি আল্লাহ স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? সবাই বলুন, চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহকে স্মরণ করলে আপনার আমার মুর্দা কলবটা আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহকে স্মরণ করলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করবে। আল্লাহকে স্মরণ করলে আমাদের জীবনটাকে, আমাদের ফুলসিরাত পার সহজ হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহর জিকির করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির দাও, আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে
तो जादू नामेते तो मौदू जानी नहीं तो आगे दहियाल जानी नहीं तो आगे अल्लाह 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 नामेते तो जादू नामेते तो मौदू जानी नहीं तो आगे दहियाल जानी नहीं तो आगे जो तो ही जो पी न मिटी तुम्हार जो तो ही जो पी न मिटी तुम्हार तो ही मौदूर लागे रे दहियाल तो ही मौदूर लागे अल्लाह 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 एलाही दो रियार माजे एलाही दो रियार माजे किसेर करो हेला रे मन किसेर करो हेला पश्चिम दिके चाइयार देखो पश्चिम दिके चाइयार देखो डूबा गेছে बेला रे अल्लाह 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 पे मेहरा लब कहर गुनबी मेरा जीते जहिया पे मेहरा लब कहर गुनबी मेरा जीते जहिया दयाल प्रभु दिलेन नामाज दयाल प्रभु दिलेन मेराज मुमिनेर लागिया अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल आखिराते पर होबी तुई फुल सिरातेर फूल अल्लाह 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 हीरार चाইতে চিকন হবে চুলের চাইতে দাওয়ার হবে আল্লাহ আল্লাহ हीरार चाইতে চিকন হবে চুলের চাইতে দাওয়ার হবে और সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল আল্লাহ আল্লাহ अल्लाह 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 पगला मोहन रे देखना बेला जाचे डूबिया सन्धा गेल रात्रि आसलो सन्धा गेल रात्रि आसलो देखली ना रे बाबिया देखे ना बेला जाचे डूबिया अल्लाह 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 नामाज रोजा नबीर कलेमा अल्लाह नबीर कलेमा नामाज रोजा पथेर सम्बल करिया सामने चल रे ओ बुझ मन रे अल्लाह अल्लाह करिया अल्लाह 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 नबीर कलिमा नामाज रोजा पथेर सम्बल करिया सामने चल रे ओ बुझ मन रे अल्लाह
আল্লাহ কলিয়া নবী বিনে নবী বিনে নবী বিনে কি লাভ হবে দরার বুকে তাকিয়া দেখে না বেলা যাচ্ছে ডুবিয়া পাগলা মনোহরে দেখে না বেলা যাচ্ছে ডুবিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনুন। আল্লাহ রাব্বুল পাক আলামিন যখন মানুষ বানাইলো আমার আপনার অস্তিত্ব তখনও ছিল না। আল্লাহ রাব্বুল পাক আলামিন মা বাবার বিবাহের মাধ্যমে যখন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আনবে তখন আমরা অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল পাক আলামিন সামান্য একটি নাপাক পানির কারণে সামান্য এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে যখন বীজের মাধ্যমে যখন আপনি আমি গেলাম তখনও আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল পাক আলামিন প্রথমে এই নাপাক পানিকে আল্লাহ রাব্বুল পাক আলামিন রক্তের মধ্যে রক্ত করলো, রক্ত থেকে আল্লাহ রাব্বুল পাক আলামিন মানুষের মাংসের টুকরা করলো, মাংসের টুকরা থেকে আল্লাহ রাব্বুল পাক আলামিন প্রসেসিং করে আস্তে 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 মায়ের পেটের মাধ্যমে আপনি আমি যখন বড় হতে শুরু করলাম তখন আমার আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে আমাকে আপনার আমার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল পাক আলামিন এই দেহের মধ্যে আল্লাহ রাব্বুল পাক আলামিন যখন রূহ দিল, রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল পাক আলামিন 10 মাস 10 দিন পরে যখন আপনি আমি দুনিয়ার জমিনে আসলাম তখন আপনি আমি ছিলাম অবুঝ, তখন আপনি আমি ছিলাম অবুঝ। আপনার আমার কোনো জ্ঞান ছিল না, জ্ঞান ছিল নি। আমরা যখন ছোট ছিলাম আমাদের কোনো জ্ঞান ছিল নি, কোনো জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল পাক আলামিন জ্ঞানহীন মানুষটাকে আস্তে 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 আল্লাহ রাব্বুল পাক আলামিন বড় করলো। বড় করতে 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 আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনার আমার মধ্যে বুঝদান করলো। বুঝদান যখন করলো, বুঝদান যখন হইল আপনার আমার, তখন আপনি আমি আগুন চিনি, মাটি চিনি, পানি চিনি, ভালো চিনি, সুখ চিনি, দুঃখ চিনি। যখন আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে আমাকে আস্তে আস্তে বড় করলো, আল্লাহ রাব্বুল পাক আলামিন যখন আপনাকে আমার মধ্যে সম্পূর্ণ বুঝ দিল, যখনই আমরা সব দুনিয়াবি চিনতে শুরু করলাম তখন আস্তে আস্তে আমরা আল্লাহকে ভুলে যেতে শুরু করলাম। কথা বলুন ঠিক কিনা? আমরা যখন আস্তে আস্তে আল্লাহকে ভুলে যেতে শুরু করলাম আল্লাহ রাব্বুল পাক আলামিন তখনই আমাদেরকে আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে আমাকে কোনো না কোনো ভাবে বিপদ দেয়। কি দেয়? আল্লাহ রাব্বুল পাক আলামিন বান্দাকে কাছে আনার জন্য আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে আমাকে বিপদ দেয়। আল্লাহ চাই আমার বান্দাটাকে বিপদে পড়ে কতটুক ধৈর্য ধারণ করতে পারে, কতটুক আমি আল্লাহর পথে থাকতে পারি। যখন আপনি আমি তাওয়াক্কালটা আল্লাহর সঙ্গে হয়ে যাবে, যখন আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে, আমাকে উত্তীর্ণ করে। যখন আল্লাহ রাব্বুল পাক আলামিন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেলাম, আল্লাহ যখন আপনাকে আমাকে বিপদ থেকে দূর করে দেয়, বিপদ থেকে আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে আমাকে বাঁচিয়ে নেয়, তখন আমরা আস্তে আস্তে আবার আল্লাহকে ভুলতে শুরু করি। কথা বলুন ঠিক কিনা? বিপদে পড়লে আল্লাহর কাছে যখন চাই, বিপদ শেষ হয়ে গেলে আবার আল্লাহকে আমরা ভুলে যাই। এই জন্য কবি বলেছে, চারদিকে আঁধার ঘেরা আলো গেল চলে, এ পৃথিবীর মায়ায় তুমি ভুলে গেলা প্রভুকে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, বলিবে না প্রভু তোমার হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। রূপে মানুষ এত সুন্দর অন্তর ভরা কয়লা, রূপে মানুষ এত সুন্দর
অন্তর ভরা কয়লা, হারিয়েছি সুখের জীবন আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি, জ্বলছি দিবানিশি ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন, এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, যত দেখি আমি তত ভালো লাগে, ভরে যায় এ মন। এত যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন। সুবহানাল্লাহ বলেন না। এই পৃথিবী বানাইছে কে? আর জোরে বলুন বানাইছে কে? এই যে মানুষগুলো এত সুন্দর, নানা রঙের মানুষ, নানা বর্ণের মানুষ, বিভিন্ন রকমের মানুষ, কত রঙের মানুষ, এই মানুষগুলোকে বানাইছে কে? আরো জোরে বলুন বানাইছে কে? এ মানুষগুলাকে আল্লাহ বানাইয়া এমনে এমনে ছেড়ে দেয় নাই। আল্লাহ বুঝে দেও মানুষ, মানুষ রে মানুষ শোনো, এ মানুষের দলেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমনে এমনে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বানাইছি, যতই চেষ্টা করো না কেন, তোমাদের যতই শক্তি আসুক না কেন, যতই পাওয়ার আসুক না কেন, তোমাদেরকে একদিন আমি আল্লাহ যখন ডাক দিব তখন তোমরা এক সেকেন্ডের জন্য থাকতে পারবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেনি? আপনি আমি যত চেষ্টা করি না কেন, আপনি আমি আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবো না। এই পৃথিবী আপনাকে আমাকে এমনভাবে মায়ার মধ্যে আটকিয়ে রাখছে, এমনভাবে মায়ার মধ্যে আটকিয়ে রাখছে, আল্লাহ রব্বুল পাক আলামিন থেকে আমরা দূরে সরে গেলাম, ইসলামের পথ থেকে আমরা দূরে সরে যাই। দুনিয়াটাকে আপনি আমি আপন করে নেই। যখন আপনি আমি দুনিয়াকে আপন করে নেব, তখন আল্লাহ রব্বুল পাক আলামিনের বিপদে মুসিবতে আপনাকে আমাকে আঁকড়ে ধরবে। এই জন্য কবি বলতে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, বিপদে আপদে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, বিপদ হাসরেও মিজানে কি হবে আমার, কবর হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী ছাড়া আপনার আমার হাসরে কোনো দাম আসেনি? সবাই বলুন দাম আসেনি? মিজানে আপনার আপন কে হবে? ফুলসিরাতে আপনার আপন কে হবে?
কবরে আপনার আমার আপন কে হবে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার আমার আপন হবে না, কেউ আমার বন্ধু হবে না। এই জন্য দুনিয়াতে টাকা পয়সা আপনার আমার থাকবে না। এই জন্য টাকা পয়সা যতই করার চেষ্টা করুন না কেন, এই টাকা আপনার আমার কবরের মধ্যে যাবে না। এই টাকা আপনার আমার 2 টাকার কাজে আসবে না। ভালো পথে না চালাইলে, সৎ পথে ইনকাম না করলে এই টাকা পয়সা আপনার আমার কিছুই হবে না। এই যে বিল্ডিং বানান না কেন, সুন্দর সুন্দর অট্টালিকা থাকুক না কেন, নবী ছাড়া হাসর মিজানে আপনার আমার কোনো গতি হবে না, কোনো উপায় হবে না। যতই চেষ্টা করি না কেন এই মৃত্যু থেকে বাঁচার জন্য বাঁচতে পারবো না। আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে যতই থাকার চেষ্টা করি না কেন, আপনি আমি থাকতে পারবো না। ওরে সংসার সংসার কইরা ববে গো, ওই আমি করলাম না বন্দেগি, কখন জানি আজরাইল আইসা গো, ওরে দিয়া যা আই ফাঁকি রে, ওরে আমারও বুঝমন রে, ওরে আমারও বুঝমন রে, ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, ওরে বাদলাম বাড়ি ঘর, ওরে বন্ধু নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে আমারও বুঝমন রে। বলুন না, সংসার সংসার কইরা ববে গো, ওরে আমি করলাম না বন্দেগি, কখন জানি আজরাইল আইসা গো, দিয়া যায় ফাঁকি রে, ওরে আমারও বুঝমন রে, ওরে আমারও বুঝমন রে। কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলুন, যাইতে হবে কি হবে না? সবাই বলুন, হবে কি হবে না? মরণ যেদিন ডাকি দিবে সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বলুন, কবরে যেদিনে ডাকি দিবে সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। তোমার এই জনমের হেলা, এই জনমের খেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। বলুন, কবরে যেদিনে ডাকি দিবে সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কবর আপনাকে আমাকে ডাকবে কি ডাকবে না? কেউ রইতে পারছিনি, কেউ ইচ্ছা করলে থাকতে পারবেনি। বলুন, কেউ ইচ্ছা করলে থাকতে পারবিনি। কবরে আপনাকে আমাকে, কবর আপনাকে আমাকে একদিন না একদিন ডেকেই নেবে, ঠিক কিনা বলুন? এই জন্য কবরের জন্য আপনি আমি কি আপন বানাইছি, কি সম্বল করেছি। কবরের জন্য আপনার আমার সম্বল কি? কবরের জন্য আপনার আমার সম্বল কোনোটাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবেন না কেন, এই জমিনের মধ্যে যতই দিন বাঁচতেন না কেন, আপনার দ্বারা যেন অন্যায় হবে, অন্যের ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন অন্যের সম্পদ নষ্ট না হয়, আপনার আমার দ্বারা যেন অন্যের মনে কষ্ট না হয়, আপনি আমি যেন শক্তি দিয়া পাওয়ার দিয়া অন্যের জায়গা মেরে না খাই, আপনার শক্তি দিয়া আপনার পাওয়ার দিয়া আপনার শক্তি দিয়া পাওয়ার দিয়া যেন অন্যকে কষ্ট না দেয়। এই দুনিয়ার মধ্যে সম্পদ বেশি দিন থাকবে না, এই জমিনের মধ্যে সম্পদ বেশি দিন থাকবে না। সম্পদ আছে, আপনি বিল্ডিং করছেন, ওই বিল্ডিংয়ে মসজিদের মাহফিলের আওয়াজ শুনতে আপনার কষ্ট হবে। সম্পদ আছে, আপনি 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করলেন, ওই বিল্ডিং এর মধ্যে মাহফিলের মাইক চলতে পারবে না, আপনার অন্তরের মধ্যে কষ্ট লাগে, সাউন্ডটা আপনার কানের ভিতরে ডিস্টার্ব ফিল হয়। এই সম্পদ আপনার দুনিয়ার মধ্যে কাজে আসলো, হাসর মিজান ফুলসিরাতে এই সম্পদ কোনো কাজে আসবে না। কথা বলুন, ঠিক কিনা? আছে না, অনেকে আছে না, বিল্ডিং যদি 5 তলা 10 তলা হয় মাইক বানতে দেয় না, এমন লোক আছে না নাই? কেমন নিকৃষ্ট মানুষ হলে এই কাজ করতে পারে বলুন না, নাউজুবিল্লাহ। অনেক জায়গায় আছে যে কি মাহফিলের জন্য মাইক বানতে দেয় না, সাউন্ডে নাকি তাদের ডিস্টার্ব হয়। আমি চিন্তা করি, কবরের আযাব যদি তাদের কান বাড়িয়ে ফসাইতো তাহলে বুঝতে পারতো আসল ডিস্টার্ব কারে, ঠিক নেই?
আসল ডিস্টার্ব কারে কয় সেটা বুঝতে পারতো, তারা বুঝবে হাসরে মিজানে ফুলসিরাতে আপনার বিল্ডিংয়ে যদি মাইক বাঁধে যতক্ষণ এই কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ আপনার বিল্ডিং আপনার হওয়ার কারণে আপনার আমল নামার মধ্যে সদকে জারিয়ার হিসাবে আপনার আমল নামার মধ্যে নেক আমল আল্লাহ লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বাহাদুরি বেশি দিন থাকবে? সম্পদ মরে গেছেন তো দিস লাইফ ইজ ক্লোজ। আপনি আমি যখনই মরে যাব তখন এই জীবন সমাপ্ত হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনার সম্পদ আমার সম্পদ দুনিয়াবি কাজে লাগানোর চাইতে আখেরাতের কাজে বেশি লাগাতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওরে গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগিবে তা, গায়ের জোরে কইলে কথা নবীর গায়ে লাগিবে তা, থাকবি না তুই চিরদিন ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে যোজকের আগুনে, হাই রে দিবে তোরে দুজকের আগুনে। তোর শিশুর পরে জৈব নাইলো কত মানুষ ভয় পাইল, কেহ নাহি পারে রে তোর সাথে, হাই রে কেহ নাহি পারে রে তোর সাথে। 40 বছর হইলে রে পার কলকবজা ধরিবে জঙ্কার, 40 বছর হইলে রে পার কলকবজা ধরিবে জঙ্কার, জম করিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, হাই রে দিবে তোরে দুজকের আগুনে। তোর বয়স যখন হইব করি পঙ্গি হবে বাঁশের লাঠি, ছোট অক্ষর দেখবি না নয়নে, হাই রে ছোট অক্ষর দেখবি না নয়নে। আরে বল কমিবে হাতে পাই, বল কমিবে হাতে পাই, পেশারে মাথা রে গুরাই। মুরব্বি বাজারান আগের মতন কি পারে কিছু নিতেন পারেন? হ্যাঁ, আগে তো চালের বস্তা 1 বস্তা 2 বস্তা মাথায় নিছে, এখন এটা পারবেন? পারবো? এখন পারবে না, কারণ ওই সময় শেষ হয়ে গেছে। ইচ্ছে করলো সাধন এখন হবে না। এই জন্য সময় থাকতে কি করতে হবে? সাধন করতে হবে, ঠিক না? আপনার সময় আমার সময় যখন চলে যাবে তখন যতই চেষ্টা করি না কেন আপনার আমার সাধন হবে? কথা বলুন, সাধন হবে? এই জন্য যতদিন এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমি বেঁচে থাকবো ততদিনই আপনার দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয়, এই জিনিসটা সবচেয়ে থেকে বেশি খেয়াল করবেন। আপনার দ্বারা যেন অন্যায়ভাবে অন্যের মনে কষ্ট না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ এই পৃথিবীতে আপনি আমি চিরস্থায়ী থাকতে পারবো না। আপনাকে আল্লাহ এখন ক্ষমতা দিয়েছে, 2 দিন পরে আপনার থেকে ক্ষমতা কেড়ে নিবে। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে চাইবে, আপনার মনটা দেখবে ক্ষমতাটা দেওয়ার পর কেমন। আবার আপনার থেকে আপনাকে আল্লাহ ধন দিবে, দেখবে আল্লাহ আপনার মনটা কেমন। আবার এই ধনটা আবার আপনার থেকে কেড়েও নিবে। আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে, এই ক্ষমতা দিয়ে আপনি মানুষকে কষ্ট দিবেন, মানুষের সাথে জুলুম করবেন। আপনারা মনে রাখতে হবে, আপনারা সুশীল সমাজ, আমরা সুশীল সমাজ। আপনারা জানেন ক্ষমতা চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে আপনার ক্ষমতা নাও থাকতে পারে। এই যে ক্ষমতা আপনি পাবেন, এই ক্ষমতা দিয়ে আপনি ইসলামের জন্য ভালো কাজ করবেন, মানবতার জন্য ভালো কাজ করবেন। কথা বলুন ঠিক কিনা? যেহেতু মেয়েরাজের মাস এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে গাউসে পাকের স্মরণে এই গাউসে পাক সম্পর্কে একটা নাত না বললে মনের শান্তি লাগবে না। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আইরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, আইরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কদমে নবীজির কদম, সমস্ত অলির কদমে
তোমারই কদমে গাউস তোমার কদমে নবীজির কদম সমস্ত অলির কদমে তোমারই কদম আইরে তোমারই সিগনার সারা কেউ না হয় যে অলি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আইরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি আইরে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মণি আইরে তোমার চরণে রাইকো ওগো গাউসুল আজম জিলানি তোমারি কদমে রাইকো মুদার গাউসুল আজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আইরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি সুবহানাল্লাহ বলুন না। আমরা ওলি আল্লাহর শান চাই কি চাই না? আরো জোরে বলুন, ওলি আল্লাহর শান চাই কি চাই না? কেউ যদি ওলি আল্লাহর সম্পর্কে ওলি আল্লাহর শান কমাইতে চাই কেউ পারবে? এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম এনেছে কে? আরো জোরে বলুন না, ইসলাম এনেছে কে? অথচ ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলা হয়, কোনো প্রতিবাদ হয় না, ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারকে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়, কোনো প্রতিবাদ হয় না। ক্ষমতা যায় ওর আগেই। কেউ প্রতিবাদ করছে? কেউ প্রতিবাদ করে নাই। আরে পারবে না, যতই চেষ্টা করুক না, ওলি আল্লাহর মাজার রক্ষা করবে আল্লাহ। কে? যতই চেষ্টা করেন না কেন, আপনি আমি যতই চেষ্টা করি না কেন, ওলি আল্লাহর সার্টিফিকেট ছাড়া আপনি ক্ষমতায় যেতে পারবেন না, ঠিক না? ওলি আল্লাহর কদমে শাহজালাল বাবার মাজারে যাইয়া জিয়ারতটা শুরু করে দেন না, ক্ষমতায় তো কালকে আপনি চলে যাবেন, ঠিক কিনা? ওলি আল্লাহ শাহ পরানের মাজারে চলে যান, শাহ মাকদুমের মাজারে চলে যান, শাহ আমানতের মাজারে চলে যান, মাইজ ভান্ডারের মাজারে চলে যান, দারুল আমান হাতেম আলী বাগদাদির মাজারে চলে যান। এমন করে বাংলার সম্রাট শাহ আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে চলে যান, জিয়ারতটা করা শুরু করে দেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন, আমরা ওলি আল্লাহর মাজারের জিয়ারতের পক্ষে, দেখবেন আগামীতে আপনারাই ক্ষমতা, ঠিক কিনা? স্ট্যাটাস দেন মিলাদ কিয়ামের পক্ষে আমরা, আগামীতে আপনারাই ক্ষমতা। আমরা যারা রাজনীতি করি না, আমরা তাদেরকে রাজনীতি দেখতে চাই যারা সংসদে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালাম আলাইকুম, যারা সংসদে যা বলবে ওলি আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? আমরা ক্ষমতায় তাদেরকে চাই যারা দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ করবে না, ঠিক কিনা? আমরা ক্ষমতায় তাদেরকেই চাই যারা মুসলিম হয়ে অন্য মুসলমানকে কষ্ট দিবে না, কথা বলুন, ঠিক কিনা? যেহেতু এই বাংলাদেশ আমার আপনার সবার, আপনার আমার সবার, এই জন্য সম্প্রীতি বজায় রেখে আমরা মিলেমিশে এই দেশকে শাসন করতে চাই কি চাই না? আপনি যদি ওলি আল্লাহর মাজার ভাঙ্গেন, কিয়ামত পর্যন্ত যেই হোক, আপনার অন্তরে যদি ওলি আল্লাহ বিদ্বেষ থাকে, বাজান আপনি ক্ষমতায় আসতে পারবো না। ওলি আল্লাহ প্রেম, নবীজির মহাব্বত, হুব্বে রাসূলের মহাব্বত, ভালোবাসা, ইজমত, আজমত যদি আপনি আমি করতে পারি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে এই বাংলাদেশ শাসন করার সুযোগ দিবে, বলুন না সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, হায়াতুন নবীর শান, ইজ্জত, মর্যাদা যদি আপনি বিন্দু পরিমাণ, নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেন, তাহলে আপনার আমল, আখলাক সব কিছুই চলে যাবে। নবীর শান, নবীর সম্মান দিয়েছেন কে? আরো জোরে বলুন, নবীর সম্মান দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে লাভ কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ। কোরআন হাদিস খুলে দেখো, নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ। যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান,
তোমার হিংসায় হবে কি। নবীর সম্মান চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার ভিতরে নবীর প্রেম মহাব্বত ইশকে মহাব্বত ঢেলে দেখ, সবাই বলুন আমিন। আমার অগোছানো আলোচনা ইনশাল্লাহ এখানেই সমাপ্ত করলাম। আমার আলোচনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।